1টা বাজে, মানে গুড আফটারনুন। ব্লগটা আবার ছেড়ে দিয়েছিলাম আমি বিকজ অফ দিস অ্যামেজিং মোবাইল ফোন, যেটা দিয়ে আমি ভিডিও বানাই। ধ্বজা মার্কা একটা অ্যান্ড্রয়েড সেট, যেটা দিয়ে ভিডিও বানানো কোনো মানুষের পক্ষে সম্ভব না। আমি অমানুষ বলে আমি একমাত্র এটাই বারবার চেষ্টা করি ভিডিও বানানো। ইয়েস। তো অ্যাকচুয়ালি ঘটনাটা ঠিক এরকম, আমি যখনই ভিডিও বানানোর চেষ্টা করি, মানে আমার ভিডিও বানাতে ভালো লাগে, মানে আমি ভিডিও ক্যাপচার করব, সব কিছু করবো, এডিট করব, আপলোড করব, সব ঠিক আছে, বাট আমি ডিলিট করতে ভুলে যাই। ওকে। তারপরে যখন ডিলিট করি দেখি আমার আর অন্য কিছু করার মতো এনার্জি নেই, যেখান থেকে আমার ব্লগ করা বন্ধ হয়ে যায়। বা আমার লাইফটা খুব একটা হ্যাপেনিং নয় গাইজ, আমি কী করবো। আমার লাইফে অনেক কিছু ঘটেছে, তোমরা যারা আমার ব্লগ দেখেছো লাস্ট অবধি তারা জানো। মেহেন্দি কোর্স করেছি, কোর্স কমপ্লিট হয়ে গেছে, প্র্যাকটিস এখনও চলছে। ডেফিনেটলি প্র্যাকটিস আমার বছর দেড়েক তো লাগবেই ঠিকঠাকভাবে হাতে আসতে বিষয়টা। তো সেই সবই আর কি চলছে লাইফে আপডেট। চলো দেখাই তোমাদের। এই যে প্র্যাকটিসের হাল এখন এই, চারিদিকে প্র্যাকটিসের জিনিসপত্র, মেহেন্দির জিনিসপত্র নিয়ে বসে পড়েছি আমি। তো ব্যাকগ্রাউন্ড থেকে তো বুঝতে পারছো আমি আমার বাড়িতে রয়েছি, বাড়িতে থাকবো আর আমি একটা পাগলিকে দেখাবো না, তা তো হয় না, না ওকে, হয় না। আমার পাগলি এখন একটা কাজ করছে। হোয়াট ইজ দিস ব্রো? This is a project. প্রজেক্ট? This is Ulto project. This is Soja project. আমার সুন্দর খাট, সুন্দর আমি, অ্যান্ড সুন্দর আমার বোনের প্রজেক্ট। খিদা পাইছে, বিছানাটা একটু গুছিয়ে যাই, না হলে আমার পিঠে গুছিয়ে পড়বে খেয়ে এসে। নোংরা করতে পারিস, গোছাতে পারিস না, এইসব চলবে। ও আরেকটা আপডেট আছে, ওয়েট। এই দেখো আমার আরেকটা জিনিস শিখছি আমি, বলো তো এটা কি? কমেন্ট করবে, হ্যাঁ তোমরা তোমরা যদি এগুলো চিনতে পারো কমেন্ট। আমাদের টাইমে এরকম টিচার কোথায় ছিল, কোথায় ছিল? হ্যাঁ চুপ কর তো। জাস্ট বাড়ি মারা বাংলা মিডিয়ামে পড়েছিস। জাস্ট লুক অ্যাট দিস। এত কালারফুল দেখলে কোনো বাচ্চা, যে কোনো বাচ্চা ঝাঁপিয়ে পড়বে বিসিডির ওপরে। ভেরি গুড ব্রো, ভেরি গুড। তোমরা যদি মাঝে মধ্যে আমার ভিডিওতে কোয়ালিটি ভালো দেখতে পাও তাহলে বুঝবে বড় লোকের ফোন ইউজ করছি আমি। বহুত ভুক লাগে, বহুত। ছোলার তরকারি করেছে আজকে মা, ছোলার তরকারি, চিচিঙ্গা, ভাত, নিম পাতা, ছোলা, স্যালাড, সুন্দর ঝাড়বাতির তলায়। শুভ সন্ধ্যা সবাইকে। যাই হোক, এখন আমাদের যেটা টাইম সেটা হচ্ছে 6:45। আমরা এই টাইমটাতে জিমে যাই, বাট আজকে এই জিমে যাইনি। বেসিক্যালি আমি, বোন আর আমার হাজব্যান্ড তিনজন মিলেই আমরা জিমটা করি। আমার হাজব্যান্ড তো আজকে বালুরঘাট চলে গেছে, বাড়ি গেছে, এতক্ষণে পৌঁছেও গেছে, ফোন করেনি, পৌঁছে যদিও। হ্যাঁ যাই হোক, তো কাজকর্মগুলো করি। আজকে দিনটাও আর গেলাম না জিমে, আর এই কয়েকদিন মানে 4-5 দিন আমি জিমে যেতে পারিনি, আমি একটু জ্বরে পড়েছিলাম। তো আপাতত একটু সুস্থ হয়েছি, বাট জয়েন্ট পেনগুলো যাচ্ছে না, জয়েন্ট পেনটা একটু বেশিই হচ্ছে। ঠিক আছে, কই না, ঠিক হয়ে যাবে, ভালো হয়ে গেলে সেরে যাবে, এটা আমার বাবার বক্তব্য। ফুল ফ্যামিলি বেরিয়ে পড়েছি আমরা কাজে, উনিও আসছেন। বক্তব্য এটাই যে আমরা সামান্য জিনিস কিনতে গোটা ফ্যামিলি বেরিয়ে পড়েছি। সবাই জিজ্ঞেস করছি কোথায় যাচ্ছ তোমরা গোটা পরিবার মিলে। গুড মর্নিং এভরিওয়ান। এটা যে আমার মায়ের সকাল সকাল কি হয়েছে, ভূতের গান গাইছো কেন তুমি? ভালো গান, কিন্তু সাহায্য করলে ভূতের ওয়েদার থেকে মানুষের এইসব গান আছে। করো একটু। না আমার গলা ভালো না, পাঠ্যকে শোনাতে চাই না। তাহলে চা খাবো, আওড়ানোর দরকার, তাই কিন্তু চা ছাড়তে পারছি না। বৃষ্টি 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 এই কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে। নাও, বাচ্চা একটা গেম পেয়েছে, দেখা
এই দেখাতে ফেকাতে বলছিস কেন? আমি তুই যাবো। এইটা কিন্তু আমার লেভেল, ঠিক আছে? 66 কালকে আমি আমার লেভেলটা দেখাবো নাকি আমার গেমে? বেশি ভাও খাস না। এই শোন, বেশি কথা বলবি না, ঠিক আছে? তুই ঢ্যাবড়া মুখটা এরকম করে দেখাতে পারিস না। রান্না শুরু হয়ে গেছে আমাদের। এখন কটা বাজে? 9:45। মানে রান্না অনেকক্ষণ আগেই শুরু হয়েছে। ডাল করছো নাকি মা? ওটা কি হচ্ছে? আলু সেদ্ধ। এখানে হচ্ছে লাল শাক ভাজা, সয়াবিনের তরকারি, ভালো খাবার, কচুলতি নারকল দিয়ে। আর আমি এখানে বানাচ্ছি ব্রেকফাস্ট, পাউরুটি বাটার। অনেকদিন পর আজকের এই ব্লগটা করলাম, আমার তো ভালো লাগছে, বাট তোমাদের দেখে কেমন লাগছে ডেফিনেটলি জানিও। তো চলো আসছি নেক্সট ব্লগে, টিল দেন টেক কেয়ার। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ ডু সাবস্ক্রাইব, লাইক দিস ভিডিও অ্যান্ড একটা অন্তত পক্ষে কিছু কমেন্ট করে যেও, ডেফিনেটলি ভালো লাগবে। অ্যান্ড হ্যাঁ, এত কিছুর মাঝে একটা ডেফিনেটলি ভালো খবর আছে, যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে ডেফিনেটলি থ্যাংক ইউ সো মাচ। আমাদের মতো মেয়েরা যারা বাইরে বাইরে কাজ করে, যারা প্রতিনিয়ত বাড়ি থেকে বাইরে পা দিলেই তাদের মনের মধ্যে একটাই চিন্তা হয় যে আমরা সেফ অ্যান্ড সাউন্ড আমরা বাড়ি ফিরতে পারবো কিনা। শুধু তারা না, তার ফ্যামিলি প্রত্যেকে। তো আজকে যে ঘটনাটা, বারুইপুরের ঘটনাটার কথা আমি বলছি, তো যে প্রধান অভিযুক্ত বলে তো আপাতত শনাক্ত করা হচ্ছে, তাকে এনকাউন্টারে মারা হয়েছে। এটা আমি জানি না যে আমি কারোর মৃত্যুতে খুশি হচ্ছি, বাট ডেফিনেটলি এই ধরনের মানুষের মৃত্যুতে খুশি হওয়াই উচিত, এটা আমি মনে করি। তো হোপফুলি যে প্রাণটা চলে গেছে তাকে তো ফিরিয়ে আনা যাবে না, বাট সেই রকম যাতে আর দ্বিতীয়বার আরেকবার এরকম কিছু করার আগে আরেকবার মানুষটা বিকৃত মস্তিষ্কটা থেকে বেরিয়ে এসে ভাবে, এইটুকু আশা ছাড়া আমরা আর কী করতে পারবো। সুস্থতা কামনা করি, মস্তিষ্কের সুস্থতা কামনা করি, আর কিছুই না। সো বি সেফ গার্লস, যারা আছো স্ট্রং হও, মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি বোথ স্ট্রং হওয়াটা এই মোমেন্টে দাঁড়িয়ে আমাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। সো ইয়েস, ভালো খবর এটা আমার জন্য মনে হয়।